এই রে ভাই, তাহলে দেখো এই যে টাটকা দুপুরবেলা আমি কি নিয়ে ভাত খাইতে বসে গেছি। ভাই রে ভাই, কি আর কমু ভাই, 5টা বছর বাদে আমি এই যে এই জিনিসটা লইয়ে ভাত খাইতে আছি। কি আনন্দে যে কি স্বাদ নিয়ে খাইছি, তো তোমাকে আজকে দেখাবো আমি কি খাইছি। তো চলো অতি না তড়পাইয়ে তোমাদেরকে আমি দেখাই যে আমি কি দিয়ে খাবারটা খাইলাম। তো এই যে দেখতে পারতেছে, এই যে এই শাকটা আমি নিয়ে নিচ্ছি। কেউ হয়তো চেনো না, আর কেউ হয়তো চেনো। একদম পালং শাকের মতো দেখতে, কিন্তু পালং শাক না, এটা টক পালন। তো কে কে টক পালনটা চেনেন আমারে কমেন্ট করে জানাবেন। তো চলো বেশি না কথা কই, এবার বানানোর দিকে যাই। তো এদের প্রথমে ছোট ছোট টুকরা টুকরা করে কাটতে নিতে হবে। তারপরে যে টক পালনটা ধুয়ে ধাইয়ে কাটে নিয়েছি, তারপর দিয়ে এবার এই যে কয়টা ঝাল নিয়ে নিলাম। এইবার এই যে কয়টা রাই ধুয়ে ধুয়ে ছাপ করে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে কড়াইটা আবার এদিকে গরম হয়ে গেছে, এবার গরম তেলের মধ্যে এবার রাই করে ঢাইলা দিলাম। এবার কিন্তু ভাইরে ভাই ঝটপট করে কাজগুলো করতে হবে। এই যে এইবার এই রায়ের মধ্যে লবণটা দিয়ে দিলাম। তারপর আবার এই যে ঝাল কাইটে রাখা ঝাল আছে, সেই ঝালগুলোর আবার দিয়ে দিলাম। তারপরে এই যে চুটকি মতো হলুদ নিয়ে সেই হলুদ গুঁড়োটাও এখন দিয়ে দিতে হবে। তো চলো কাজটা ঝটপট করে নিই। গুঁড়োটা ফেলাই নিয়ে এবার টক পালনটারে তাড়াতাড়ি দিতে হবে, না হলে হলুদটা পুড়ে ছারকার হয়ে যাবে। তো চলো তাড়াতাড়ি টক পালনটারে দিয়ে দিই। এবার এই যে ভাই বেশি আর কাজ নাই, তেজ ডালটা কইরা দিমু। তারপরে এই যে ঘন ঘন করে হেলাতে থাকবো। তারপরে আমাদের টক পালনটা দেখবা কেমন করে ঝটপট করে রেডি হয়ে যায়। ভাই রে ভাই, যে কথা সেই কাজ। এই যে দেখো চোখের নিমিশেই কেমন যেন টক পালনটা বাইনা রেডি হয়ে গেল। তো তোমাদেরকে আর কার ভাল লাগে আমার একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার তো এত ভাল লাগে, এত ভাল লাগে, কি আর কমু ভাই রে ভাই। 5টা বছর পরে বানায় খাইলাম আমি, আর এই স্বাদটা যে কবে পাবো জীবনে ভুলতে পারি না এই টক পালনের স্বাদটা। তাহলে ভাই রে ভাই, আমার ভিডিওটা ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর চলো তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। বাই।